ইন্টারন্যাশনাল এভিডেন্স গুলো আছে যারা আসলে এটাকে এখন রিভলভ করছে, যারা বলছে আসলে হার্ম রিডাকশন বা কুইট করা এটা আসলে একটা ভ্রান্ত ধারণা ছিল। আমার মনে হয় এটাকে আমাদের এখন প্রমোট করতে হবে এবং এই যুক্তিগুলোকে সামনে নিয়ে আসতে হবে। বাংলাদেশ কেন সারা যেখানে উন্নত দেশগুলো আসলে তামাক কোম্পানিগুলোকে প্রতিহত করছে এবং বা ই সিগারেটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, 42টি দেশ তারা আসলে তামাক ই সিগারেটকে ব্যান করেছে, তাহলে আমাদের দেশকে কেন টার্গেট করেছে? আলোচনা যে আমাদের যে পপুলেশন পিরামিডটা আমরা এখন দেখছি, তরুণ প্রজন্ম বেশি এবং আগামী 10-15 বছর এই তরুণরাই কিন্তু থাকবে আমাদের সংখ্যায় বেশি। এই তরুণ প্রজন্মকে যদি ধরতে পারা যায়, ই সিগারেটের আসক্ত করা যায়, তাহলে অবশ্যই এখানে আমাদের একটা বড় মার্কেট আছে। সমন্বয়হীনতা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, যেখানে কমার্স মিনিস্ট্রি তারা একভাবে আমদানি করার সুযোগ দিয়ে দিচ্ছে। বিমানের প্রসঙ্গটা এসেছে যে বিমানে আমরা দেখছি যে তারা জানে না যে কিভাবে ই সিগারেট এটা যে আসলে ক্ষতিকর বা এটা যে আইনের কোন আওতায় পড়ে। এটা এই বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অন্যান্য মন্ত্রণালয়গুলোর যে সমন্বয়হীনতা, এই সুযোগটা নিয়ে কিন্তু তামাক কোম্পানিগুলো ই সিগারেট আমাদের দেশে নিয়ে আসার চেষ্টা করছে। আর আরেকটি তো বারবার আসছে যে তারা যে মিথ তৈরি করে, ভুল ধারণাগুলো তৈরি করে, এটাও একটি বিষয়। যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির কথাও আমরা বারবার বলেছি এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমরা দেখি, টার্গেট করছে ইয়ুথকে, বারবার আমরা এটা বলেছি, মিসলিডিং ইনফরমেশন দিচ্ছে, সেটাও আমরা উল্লেখ করেছি। আরেকটা জিনিস হচ্ছে মহিলাদের মধ্যে যে অ্যাকসেপ্টেন্সটা, সিগারেট খেলেও কিন্তু এখনো একটা মেয়ে সিগারেট খাচ্ছে আমরা ভালো দৃষ্টিতে দেখছি না, কিন্তু তারা একটা চেষ্টা করছে যে পুরুষ এবং মহিলা সবাই যেন আসলে এই সিগারেটের ঝুঁকে পড়ে, তারা কিন্তু মহিলাদেরকে টার্গেট করছে, এটা তাদের একটা স্ট্র্যাটেজি। যারা ভোক্তা আছেন তাদেরকে আসলে সেন্সিটাইজ করা এবং স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বা এমনকি আমাদের কমিটি লেভেলে যেগুলো আছে, যেমন ইমাম থেকে শুরু করে বা রিলিজিয়াস লিডার, সবাইকে আসলে আস্তে আস্তে সম্পৃক্ত করে আমাদেরকে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। একদিকে যেমন যোগানকে বন্ধ করতে হবে, সেদিকে চাহিদাকেও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পাবো এবং এই তামাক কোম্পানির যে কূটকৌশল আলটিমেটলি হয়তো দেখা যাবে যে ই সিগারেট দিয়ে তারা বাজার দখল করতে যাবে, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি তখনই যখন সবাই একসাথে সম্মিলিতভাবে সমস্ত মন্ত্রণালয়কে সাথে নিয়ে কাজ করব।